হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। টিকটকে প্রতিদিন ১ থেকে ২ লক্ষ পর্যন্ত লাইক ভিউজ বাড়ায় নিতে পারবেন খুব সহজেই। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাহলে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছেমতো লাইক, ফলোয়ার, ভিউজ, কমেন্টস বাড়ায় নিতে পারবেন। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ৫০,৪০০ লাইক আছে আমার এই টোটাল। এবং আমরা যদি আমাদের ভিডিওটা প্লে করি ৩ নাম্বার, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ৩,১৮৫টা লাইকস আছে আমার এই ভিডিওতে। এখন আমি আপনাদের মাঝে প্রমাণ সহকারে লাইক এবং ভিউজ বাড়াবো। আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ৫৭,০০০ ভিউজ আছে। আমি আপনাদের মাঝে লাইকস এবং ভিউজ প্রমাণ সহকারে বাড়াবো। তার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। ঠিক আছে? আপনার মাস্ট বি যে ভিডিওতে লাইক বাড়াবেন সেই ভিডিও লিঙ্কেই কিন্তু লাইকগুলোর অর্ডার করতে হবে। তো তার জন্য আমরা গুগল বা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে চলে যেতে হবে আমাদের সার্চ বারে, এবং সার্চ বারে যাওয়ার পরে লিখতে হবে gbtfollows.com। লেখাটা আমার স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আমার পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা gbtfollows.com এ চলে যেতে পারেন। তো gbtfollows.com লিখে সার্চ করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, খুব সুন্দর, খুব লুকিং, মানে ডিজাইনটা খুব সুন্দর। তো আপনারা যদি এখানে একটু নিচে যান তাহলে এখানে দেখতে পাবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়েবসাইট। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো লাইক ফলোয়ার বাড়াতে হবে। ঠিক আছে? বাড়াতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। তো যাই হোক, এখানে লাইক ফলো বাড়াতে হলে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে অপশন আছে। এই সাইন আপে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার জন্য একটা ফর্ম চলে আসছে। তো এইখানে সুন্দর করে ফর্মটা দিতে হবে। ঠিক আছে? এই ইউজার নামের জায়গায় আপনার নামটা দিতে হবে, নামের শেষে ২-১টা সংখ্যা বা ৩-৪টা সংখ্যা অ্যাড করে দিবেন। তারপরে ইমেলের জায়গায় আপনার ফোনে থাকা জিমেলটা দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ডের জায়গায় আপনার মন মতো ৮ ডিজিটের পাসওয়ার্ড দিবেন, এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এই 8 ডিজিটের সেম পাসওয়ার্ডটাই দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, ওইটাতে টিক মার্ক করে সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে? সবকিছু সঠিকভাবেই দিলেই তবেই আপনার অ্যাকাউন্টটা হবে। ঠিক আছে? তো আমি এখানে আমার ইউজার নেম দিলাম, তারপর আমার এখানে জিমেলটা দিয়ে দিলাম, তারপর পাসওয়ার্ডের জায়গায় আমি আমার ইচ্ছেমতো স্ট্রং 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা যদি নিচে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, ওইটাতে টিক মার্ক করে দিয়ে সাইন আপে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা দেখালাম, অলরেডি আমার অ্যাকাউন্ট আছে। তো যাই হোক, অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার যদি ইউটিউবে ক্লিক করেন ইউটিউবের সকল সার্ভিস সামনে চলে আসবে, টিকটকে ক্লিক করলে টিকটকের সকল সার্ভিস সামনে চলে আসবে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের সকল সার্ভিস চলে আসবে। মানে আপনি যেই লোগোটার উপরে ক্লিক করেন সেই লোগোর সব সার্ভিসগুলাই সামনে চলে আসবে। আমি টিকটকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন টিকটকের সকল সার্ভিস চলে আসছে, লাইক আছে, ভিউজ আছে, কমেন্টস আছে, শেয়ার, ফেভারিট সহ সকল সার্ভিস আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 0.01 আছে, মানে হচ্ছে কি আমার ১.৫ টাকার মতো আছে, ব্যালেন্স নাই। তো তার জন্য আমাদের প্রথম অবস্থায় ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ফান্ড নামে অপশন আছে, এই অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে, অথবা 3 ডট মেনুতে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাড ফান্ড অপশন আছে, এই অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে? অ্যাড ফান্ডে ক্লিক করলে আমাদের এই পেমেন্ট পেজে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এরকম অপশন আসবে। তো আমরা যদি মেথডের উপর ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অটোমেটিক পেমেন্ট সিস্টেম আছে, ক্রিপ্টোমাস আছে, মানে সব ধরনের ক্রিপ্টোকারেন্সি আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। তারপর এখানে বাইন্যান্স ইউএসডিটি ম্যানুয়াল ডিপোজিট আছে, ফায়ার ম্যানুয়াল ডিপোজিট আছে। ঠিক আছে? আপনি সকল মেথডে ডিপোজিট করতে পারবেন। সো আমি যেহেতু বিকাশ রকেট নগদে করব, বিকাশ রকেট নগদটা সিলেক্ট করলাম। মিনিমাম ডিপোজিট 0.5 মানে 50 সেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু ডিপোজিট লেখা আছে, ওইখানে ক্লিক করলে আপনারা একটা ভিডিও দেখতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ডিপোজিট করতে হয়। অথবা নিচে যদি যান একটু তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও দেওয়া আছে, ওইখানে প্লে করে আপনারা দেখতে পারেন যে কিভাবে ভিডিও ডিপোজিট করতে হয়। তো যাই হোক, এখানে $1 দিয়ে দিলাম। $1 দিয়ে তারপরে পে অপশনে ক্লিক করব। আপনি চাইলে যত ডলার মন চায় তত ডলার ডিপোজিট করতে পারেন। আপনি চাইলে $5, $10, $20, $50 যত খুশি করতে পারেন। তো এই পেমেন্ট পেজে আসার পরে আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম, বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম। তারপরে $1 দাম 125 টাকা দেখাইতেছে। আপনি যে $1 ডিপোজিট করলে $1 দাম দেখাবে, $2 করলে $2 দাম, যত করেন ততই দেখাবে। তারপরে এই নাম্বারটা কপি করে জাস্ট বিকাশ থেকে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পরে এই ট্রানজাকশন আইডিটা দিয়ে আপনারা জাস্ট এখানে কপি করে বসিয়ে এখান থেকে ট্রানজাকশন আইডি কপি করবেন, সেন্ড মানি করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি দিন, এই জায়গায় বসায় নিচে ভেরিফাই অপশন আছে, নিচে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং ডলারটা অটোমেটিক ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? একটুও সময় নষ্ট হবে না, 2-1 মিনিটের মধ্যেই আপনি এই কাজটা করে নিতে পারবেন। একদম সহজ এবং সিম্পল বিষয়। তারপরে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন চাইলে আমি যে কোনো ধরনের সার্ভিস এই $1 মধ্যে নিতে পারবো। $1 মধ্যে যত সার্ভিস নেওয়া যায় ততই আমি নিতে পারবো। তো যাই হোক, এখান থেকে আমি ভিডিওর লিঙ্কটা আবার কপি করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা টিকটকের ক্লিক করে দিলাম। টিকটকে ক্লিক করার পরে টিকটকের সকল সার্ভিস আমাদের সামনে চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে টিকটক লাইকস লাভ নিউ ওইটা লেখা আছে, ওইটাতে একটা ক্লিক করলাম। তারপরে দেখেন সার্ভিসে ক্লিক করলে অনেকগুলো সার্ভিস আছে, আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো যে কোনোটাই নিতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে ওইটা নিয়ে নিলাম, আপনি চাইলে যে কোনোটাই নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের জায়গায় আমরা যে ভিডিওতে লাইক নিব সেই লিঙ্কটা বসাই দিলাম। তারপরে আমরা
কোয়ান্টিটি জায়গায় 500 লাইক দিয়ে খেলাম, 500 লাইক জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে দিলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম, আমাদের অর্ডারটা হয়ে গেছে। দেখছেন কত সহজভাবে আমরা অর্ডারটা করে দিছি। এবং এখন আমাদের ভিডিও যদি প্রাইভেট না করা থাকে বা টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট না করা থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট লাইক যাওয়া শুরু করে দিবে। তারপর গাইস এখন আমরা ভিউজ অর্ডার করব, তার জন্য সরাসরি টিকটকের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টিকটক ভিউজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সার্ভিস যে কোনোটাই আপনারা নিতে পারেন, আমি ভিডিও লিঙ্কটা এখানে বসাই দিলাম লিঙ্কের জায়গায়। তারপরে কোয়ান্টিটি, এখান থেকে আমরা ভিডিও সার্ভিস যে কোনো একটা সিলেক্ট করতে পারি সার্ভিসের জায়গায়। তারপর এখানে কোয়ান্টিটির জায়গায় আমরা 10,000 নিব, মানে আপনি যত নিতে চান তত বসাবেন এবং তত দাম কিন্তু নিচে দেখাবে 5 সেন্ট, মানে হচ্ছে 10,000 ভিউজের দাম আমার 5 সেন্টে খরচ হলো, ঠিক আছে। তো যাই হোক দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লাইক আসা শুরু করে দিছে ইনস্ট্যান্ট, আমরা জাস্ট অর্ডার করলাম এবং অর্ডার সাথে সাথে আমাদের লাইক আসা শুরু করে দিছে এবং ভিউজও আসা কমপ্লিট অলমোস্ট। আমরা যদি আমাদের টিকটক অ্যাকাউন্টে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই লাইক ছিল 50,400, এখানে আমাদের 50,900 হয়েছে। এবং যদি আমরা নোটিফিকেশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা নোটিফিকেশন রিফ্রেশ করলেই আমাদের লাইক আসতেছে, রিফ্রেশ করলেই লাইক আসতেছে, মানে এখনো পর্যন্ত আমাদের লাইক আসা কমপ্লিট হয় না, মানে আসতেছে। মানে আপনি যত অর্ডার করবেন তার থেকে বেশি পাবেন লাইক, এটা কোনো ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছেন 31,085 লাইক ছিল, সরি 3,185টা লাইক ছিল, এখন আমাদের কিন্তু লাইক হয়ে গেছে প্রায় 3700 লাইক প্লাস। এখানে আমাদের 51,000 লাইক হয়ে গেছে, আমাদের মানে 500 অর্ডার করছে 400 বেশি লাইক চলে আসছে অলরেডি। এবং ভিউজটা দেখতে পাচ্ছেন আমার এখানে 57,000 ভিউজ ছিল, এখানে আমার 67,000 ভিউজ হয়ে গেছে, মানে 10,000-এর বেশি ভিউজ চলে আসছে। আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3,749টা লাইকস আমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আপনাদের মাঝে আমি এই কিছুক্ষণের মধ্যেই এই লাইকগুলো বাড়ায় নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ভিডিওতে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ লাইক খুব সহজভাবে বাড়ায় নিতে পারবেন।